কিয়ামতের মাঠে মানুষ উঠবে, আমরা উঠব। বহু গুনাহগার মানুষ, কেউ সুদ খেয়ে ফেলছে, বা কেউ ধরেন যে জেনা করে ফেলছে, কেউ হয়তো আরো বড় বড় কবিরা গুনাহ করে ফেলছে, গীবত, তহমত ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই কবিরা গুনাহগার, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন। তো কবিরা গুনাহগার মানুষ যখন কিয়ামতের মাঠে হন্তদন্ত হয়ে ঘুরতে থাকবে, হাউজে কাউসারের পানির জন্য, একটু পানির জন্য, একটু তৃষ্ণা নিবারণের জন্য, শাফাআতের সুপারিশের জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার উম্মতকে পানি পান করাবেন। তিনি নিজে সেজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ পাক তখন তাকে যে তাসবিহ শেখাবেন সেটা পড়তে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, মাথা উঠাও, কি চাও বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন, ইয়া নফসি, হে আমার নফস, আল্লাহ আমার নফস, আল্লাহ আমার নফস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআত করার, সুপারিশ করার অনুমতি দিবেন। তারপর তিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন। অগণিত কবিরা গুনাহগার আল্লাহর বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক ছিল, এই মানুষগুলো জান্নাতে যাবে। এখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারে পানি পান করাবেন, যাকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন দুনিয়াতে, দোয়া করে নাও, তুমি একটা দোয়া চেয়ে নাও। সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশিষ্ট রেখেছেন উম্মতের জন্য। কিয়ামতের মাঠে রাতের বেলা কেঁদেছেন, বলেছেন যে আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম। সাহাবীরা বলেছেন, কারা আপনার ভাই? আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের অনেক পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। বলতে থাকলে এটা নিয়ে 1 ঘন্টা বলা যাবে, কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার এই যে সৌভাগ্য, অনেক নবীগণ আশা করতেন যে আমরা শেষ নবীর উম্মত হব। এমনকি ইহুদি জাতি যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে, এরাও মদিনায় ঘাটে গেলে কেন বসেছিল? ওরা শেষ নবীর উম্মত হওয়ার আশায় বসেছিল। শেষ নবী যখন বনু ইসমাইল থেকে আসছে, তারা আর মানে না। তারা মনে করে না, বনু ইসমাইল থেকে না, বনু ইসরাইল থেকে আসতে হবে। হতভাগা জাত, হতভাগা ইহুদির জাত। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা মাগদুব, গজবপ্রাপ্ত। এরা ঈসা আলাইহিস সালামকেও স্বীকার করে নাই। ঈসা ইবনে মারিয়াম ছিল মাসীহ, তারা মাসীহকে চিনতে ব্যর্থ হয়েছে। আবার শেষ একটা রাস্তা খোলা ছিল যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আল্লাহর কাছে ফিরে আসবে, ওইটাও তারা কি করেছে? হারিয়ে ফেলেছে। এরপরে ইহুদ থেকে হয়েছে মাগদুব, অভিশপ্ত। এরাই হবে দাজ্জালের অনুসারী, এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করে ফেলবে, যেটা অলরেডি তারা করা শুরু করছে। ওইদিকে যাচ্ছি না, আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন, আশা করতেন।